তার মিথ্যা বলার একটা সীমা থাকা উচিত ছিল। আমি কি বললাম? তার মিথ্যা বলার একটা সীমা থাকা উচিত ছিল, তার টাকা খরচ করার একটা সীমা থাকা উচিত ছিল, তার ফুটবল খেলার একটা সীমা থাকা উচিত ছিল। আচ্ছা, পারবে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবে? তোমরা যে ইংরেজিতে কথা বলতে চাও, তোমরা যদি ইংরেজিতে কথা বলতে চাও, তোমাদের এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দেওয়া শিখতে হবে। মানে এই ধরনের বাংলা বাক্যগুলোকে যদি ইংরেজিতে রূপ দিতে না পারো, তাহলে তোমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে না, পারা সম্ভব হয়ে উঠবে না। কাজে ভিডিওটি একটু কন্টিনিউ করো। আচ্ছা দেখো, এই যে বলছি তার মিথ্যা বলার একটা সীমা থাকা উচিত ছিল। আচ্ছা ধরো এই বাংলা বাক্যটা ইংরেজিতে রূপ দিতে হবে, কিভাবে করতে হবে দেখো। আচ্ছা, এখানে কেউ স্বাভাবিকভাবে মনে রাখবো একটা বিষয়, যে যদি এই একটা বাংলা বাক্য বুঝতে পারো, তাহলে এভাবে হাজার হাজার বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে রূপ দিতে পারবে। হ্যাঁ, চ্যালেঞ্জ। আচ্ছা দেখো, এই যে বলছি না, তার মিথ্যা বলার একটা সীমা থাকা উচিত ছিল, তার মিথ্যা বলার একটা সীমা থাকা উচিত ছিল। ওকে, যখন কোনো কিছু থাকা উচিত ছিল, শুড হ্যাভ বিন ব্যবহার করতে হয়। কোনো কিছু থাকা উচিত ছিল, একটু মেমোরিতে রাখবা এটা। কোনো কিছু থাকা উচিত ছিল, সেক্ষেত্রে শুড হ্যাভ বিন। কি বুঝতে পারছো না? আরে আকাশে বিমান চালাতে হলে যারা বিমানের পাইলট, তাদেরকে তো অনেক কিছু মাথায় রাখতে হয়, তাই না? যে ডাক্তার অপারেশন করতে হলে তাকেও তো অনেক কিছু মাথায় রাখতে হয়েছে। আর তুমি শিখছো স্টুডেন্ট, তোমাকে তো এটা মাথায় রাখতে হবে। কি বললাম? কোনো কিছু থাকা উচিত ছিল, শুড হ্যাভ বিন। কোনো কিছু থাকা উচিত ছিল, সেক্ষেত্রে কি ব্যবহার করব? শুড হ্যাভ বিন। আচ্ছা দেখো, একটা উদাহরণ দেখো, তাহলে বুঝতে পারবো। ধরো এই যে আমি এই উদাহরণটা তোমাদেরকে দেখাচ্ছি, তার টাকা খরচ করার একটা সীমা থাকা উচিত ছিল। এই সেন্টেন্সটা আমি তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, তার টাকা খরচ করার একটা সীমা থাকা উচিত ছিল। তাহলে দেখো কি হবে, স্ক্রিনে লক্ষ্য করো, দেয়ার শুড হ্যাভ বিন আ লিমিট, দেয়ার শুড হ্যাভ বিন এ লিমিট টু হিজ। তাহলে কি হচ্ছে? দেয়ার শুড হ্যাভ বিন এ লিমিট টু হিজ স্পেন্ডিং মানি। দেয়ার শুড হ্যাভ বিন এ লিমিট টু হিজ স্পেন্ডিং মানি। তার টাকা খরচ করার একটা সীমা থাকা উচিত ছিল। মূলত দেখো স্ট্রাকচারটা কীরকম আসছে, দেয়ার শুড হ্যাভ বিন আ লিমিট, এরপরে প্লাস টু প্লাস পজেসিভ ফর্ম প্লাস মূল ভার্বের সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট। এটা একটু মনে রাখতে হবে। আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা এবার দেখো, যদি এটা বলি তার মিথ্যা বলার একটা সীমা থাকা উচিত ছিল, দেখো এই যে থাকা উচিত ছিল আছে, কিন্তু থাকা উচিত ছিল, দেখো এই যে থাকা উচিত ছিল, এই থাকা উচিত ছিলর কারণে আমরা শুড হ্যাভ বিন ব্যবহার করব। তাহলে এটা কি হবে? দেয়ার শুড হ্যাভ বিন এ লিমিট টু হিজ স্পিকিং লাইস। তার মিথ্যা বলার একটা সীমা থাকা উচিত ছিল। দেয়ার শুড হ্যাভ বিন এ লিমিট টু হিজ স্পিকিং লাইস। দেয়ার শুড হ্যাভ বিন এ লিমিট টু হিজ স্পিকিং লাইস। আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, যদি বুঝতে পারো, তাহলে এই যে তার ফুটবল খেলার একটা সীমা থাকা উচিত ছিল, তার ফুটবল খেলার একটা সীমা থাকা উচিত ছিল, এই বাংলা বাক্যটাকে কিভাবে ইংরেজিতে রূপ দেবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমার মনে হয় বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই। এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে, অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আর যেহেতু কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি তোমাদের জন্য, একটা লাইক, একটা কমেন্টস তো তোমাদের কাছে পেতেই পারি, তাই না? আল্লাহ হাফেজ।